जोहार नमस्कार। आज के हमारे चैनल पर्दाय आसছে बांगला बिहार उड़ीसा विख्यात तथा मानभूम विख्यात झुमर शिल्पी यूट्यूब ख्यात विख्यात झुमर शिल्पी तपती माहातो। दीदी दांगा प्लस चैनल पक्ष থেকে स्वागत। नमस्कार। सबार प्रथमेই জিজ্ঞাসা করব কেমন আছো? মোটামুটি ভালো আছি। তো জানি অনেকেই জানে, তবুও যেহেতু তুমি একটা শিল্পী কলাকুশলী, তো মানুষের একটা কৌতূহল থাকেই তোমাকে স্টেজে দেখে, কিন্তু স্টেজের নিচের মানুষের একটা কৌতূহল থাকে মানুষের পরিচয় নিয়ে। তো তোমার পরিচয়টা দিতে বলবো, বাপের ঘরেরও আর শ্বশুর ঘরেরও। তো আমি ঝুমুর জগতে এসেছি। আমার মামা, আমি তো মামা বাড়িতেই থাকতাম ছোট থেকে, তো আমার মামা আমাকে গান বাজনা শিখাইছে আর কি। তো তখন মামা বাড়িটা আমার হচ্ছে তোমার গোবর্ধন পাকুড়া। তো ওইখানে মামা বাড়িতে থাকতে তখন আমি খুব আদরে ছিলাম আর কি। মামার ছেলে মেয়ে তখন হয়নি আর কি। তো সে আমার মামার তখন টিম ছিল আর কি, এই পাক নাচ যেটা আর কি, মামার হারমোনিয়াম সব কিছু ছিল আর কি। ওইখানে রিহার্সাল আর সব কিছু হতো আর কি। তো সেখানে আমার মামা মানে সেই পাক নাচের তো দল ছিল, সেখানে মামা নিয়ে যেত আর কি ওদের দলে। মানে যখন ওরা প্রোগ্রাম করতে যেত তখন নিয়ে যেত আর কি। তখন সেই মাঝখানে একটু গ্যাপ থাকে না, তখন ওইখানে মানে দু একটা গান করাইতো আমাকে। আর তারপর যখন বাড়িতে মানে থাকতাম আর কি, তখন বলতো ভাগ্নি একটা গান কর, চকলেট দেবো, এরকম ওইভাবে। মানে ছোট তো তখন, তখন ধরে লো মানে আমার মানে বুদ্ধি আছে আর কি, বুদ্ধি হয়েছে ছোট থেকে, মানে দিশা আছে আর কি, মনে রাখতে পারছি। তো আর তারপরে এই যে গান টান বাজনা টাজনা শুনলো, মানে তখন একটা এনার্জি মানে আসতো আর কি। তখন আমাকে মামা বললো যে তুমি বলছে গান বাজনা করো, গান করলে তোমার খুব ভালো হবে আর কি। মানে শিখাইছে শিক্ষা এমনটা না, নিজেরও একটা ইন্টারেস্ট ছিল। হ্যাঁ, আর আমার মামা ওইভাবেই আমাকে শিখাইছে আর কি। আচ্ছা, যে একটা চকলেট দেবো, একটা বিস্কুট দেবো, সেইভাবে লোভে মানে আমি শিখেছি আর কি। পাক নাচ ঠিক আছে, সেখান থেকে ঝুমুরে আসা, ঝুমুরকে ভালো লাগে এইটা কিভাবে? ঝুমুরকে ভালো লাগে মানে ওইভাবে, ওই যে ঝুমুরেই তো গান করতাম আমি, পাক নাচে তো সেই ঝুমুরেই গান করতাম। আচ্ছা, তো ঝুমুরে আস্তে আস্তে তারপরে সে আমার বাপের বাড়ি ওইখানে একটা টিম তৈরি করলো। ওই মানে টিমটার নাম ছিল আমাদের ভাঙ্গাগড়া ঝুমুর আখড়া, টিমটার নাম ছিল। তো সেখানে সেই এক দাদু ছিল, মানে দাদু মারা গেছে আর কি। ওই দাদু বলছে তাহলে আপনি নাতনি বলতো, তো সেখানে ও দাদু বললো, বলছে তাহলে তুই বলছে ঝুমুর গান কর, তোর গলা ভালো আছে, তোর ঝুমুর গান করলে ভালো হবে আর কি। সে দাদু বললো তাহলে ঠিক আছে, একটা টিম তৈরি করে দাও। তখন টিম একটা তৈরি করা হলো ওইখানে। ওখান থেকে প্রায় প্রোগ্রাম কত মানে ওই 3-4-5 বছর মতন প্রোগ্রাম করেছি। তারপর তো আমার বিয়ে হয়ে গেল। আচ্ছা, আর তোমার দেশ বাড়িটা কোথায়? আমার বাপের বাড়ি হচ্ছে হরিয়াতলা। হ্যাঁ, তারপরে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আসার পর তো আমার শ্বশুর ঘরে তো মানে লেন। হ্যাঁ, ওটাই বলছি আর কি। মানে একটা শ্বশুর ঘর মানে আলাদা পরিবেশ, আলাদা স্বজন আত্মীয়, সম্পূর্ণ অন্য পরিবেশ। তো তোমার যে ভালো লাগা, ঝুমুরকে ভালো লাগা, সেইটা তারা কতটা প্রশ্রয় দিল বা তোমার কতটা পাশে রাখলো? মানে আমার বিয়ে হওয়ার পর তারা মানে আমার শ্বশুর ঘরে মানে লেনি আর কি। বলছে লোকে কি বলবে, একটা বৌমা আর ঝুমুর গান করতে পাঠাবো। তো আমার হাজব্যান্ড পুরাই আমার উপর সাপোর্ট করেছিল যে তুমি যাও, হয়তো দুদিন গালটাল দিবে, আর তো কিছু বলবে না। কিন্তু আমার হাজব্যান্ড সাপোর্টও আমি ঘর থেকে বেরাইনি। যখন আমি কারো মনে দুঃখ দিয়ে করে আমি প্রোগ্রাম করতে যাব না, সবাই যখন বলবে যে যেতে বলবে তখনই আমি যাব। তারপর সবাই যখন ওই যেটা দিদি মমতা দি ভাতা টাতা শুরু করলো, তখন আমি বললাম যে তাহলে প্রোগ্রামে যাব আর কি। ভাতা শুরু করলে প্রোগ্রামে যেতে হবে। তারপরে বুঝতে পারছো তো, সবাই তখন কি বলবো ঝুমুরে চলে এসছে। মানে তো আমাদের একটা ভালো লাগার বিষয় আছে। হ্যাঁ, তো এবার শ্বশুর বাড়ির ঠিকানাটা একটু ছোট্ট করে সংক্ষেপে। আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাক্সোল।
মাকসর পোস্ট অফিস, মনটিপা মোহনপুর। যদিও মানে কাকতালীয় ভাবে হলো তোমাদের এই জুটিটা দারুণ আর কি। এক তো অনেকদিন থেকে একসঙ্গে আছোই, আবার দুজনের ঠিকানা বাক্সল, হ্যাঁ এবার পোস্ট অফিস আলাদা হলো ঝাড়গ্রাম জেলার মধ্যে, জেলায়, এটা হ্যাঁ। খুবই ভালো লাগে। আচ্ছা, তাও আনুমানিক যদি ধরা হয় কত বছর ঝুমুর জগতের সঙ্গে ওতপ্রোতভাবে আছো? কত হবে মিনিমাম আমার টিম করা কত হবে, ওই 8-10 বছর 10 বছর। আচ্ছা, টিম করা। এবার ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ছে, হ্যাঁ। বয়স বাড়ছে, হ্যাঁ তাহলে মানে মেয়েরা, মানে তোমার মেয়েরা কিভাবে সাপোর্ট করে এটা, মায়ের এই যে ঝুমুর পেশা? না, মেয়েরা কোনো দিক থেকে এখন কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন কেউ আমাকে কিছু বলেনি আর কি, আমার সবাই এখন মত আছে। তো স্টেজ প্রোগ্রামে, সরকারি প্রোগ্রাম যদি বাদও দেওয়া হয়, তাহলে স্টেজ প্রোগ্রামে প্রথম তুমি কোথায় করেছো, মনে আছে কিছু, বা কোন সাইডে? মানে ছোট থেকেই তো প্রোগ্রাম করতাম, মানে তখন তো অনেকেই ছোট না, আচ্ছা, না মানে ওটা ভুলে গেছি আর কি। শ্বশুর ঘরে হওয়ার পর? শ্বশুর ঘরে যখন আমি শ্বশুর ঘর থেকে প্রথম যখন প্রোগ্রামে যাই, তখন আমার বাপের বাড়ি সামনেই এই দেয়ানমাড়ো বলে, ওইখানে আমি প্রথম মানে প্রোগ্রাম করি। তখন ওইখানে প্রোগ্রাম করতে সেই ছবি জয়ন্ত ওরা আমাকে দেখলো, যে বলছে তাহলে কি আমাদের টিমে প্রোগ্রাম করতে আসবি? আমি বলছি আমার বিয়ে হওয়ার পর তো আমি আর প্রোগ্রাম করিনি, তখন ওদের টিমে আমি চাই আর কি। আচ্ছা, ছবি জয়ন্ত তো টিমে। এখন যদি ঝুমুর শিল্পী তপতি মাহাতোর নাম বলা হয়, সঙ্গে অবশ্যই আরেকটা নাম চলে আসে সমীর মাহাতো। তার সঙ্গে তোমার যোগাযোগ, এত বছর ধরে থাকা একসঙ্গে, দলকে সাফল্য দেওয়া, তো তার সঙ্গে কিভাবে পরিচয় ঘটে আর আজকে দলকে এই জায়গায় নিয়ে আসো, একটু যদি সংক্ষিপ্ত পরিসরে বলো। ওনার সাথে আমার দেখা হয় যখন আমি সোনালী মাহাতোর টিমে প্রোগ্রাম করতাম। সোনালী রায়? সোনালী রায়, সোনালী মাহাতো বলে দিলাম। আচ্ছা, সোনালী রায়, ওনার সাথে আমি যখন প্রোগ্রাম করি তখন ওনার সাথে আমার আলাপ হয় আর কি। তো আমার আগের থেকে সমীর মাহাতো সোনালী রায়ের সাথে প্রোগ্রাম করছিল আর কি। আচ্ছা। তারপরে আমি ঢুকেছি আর কি ওই প্রোগ্রাম। এইবারে সমীরদার সঙ্গে কাজ করা কত বছর হলো, আনুমানিক কত দিন? আমাদের 5-6 বছর মতো, বেশি আরও হবে বোধহয়। আচ্ছা, তখন থেকেই আমরা নিজের টিম করে নিয়েছি। এবার ঝুমুর শিল্পী তপতি মাহাতো সম্বন্ধে জানলাম। এবার যদি ব্যক্তিগত পারিবারিক তপতি মাহাতো বলা হয়, তাহলে ঘরে কীরকম কাজ বাজ বা ফ্যামিলির সঙ্গে কীরকম, আর তোমার নেশা পেশা ভালো লাগা আর কি আছে? আমি কাজ বাজ সবাই করি, মানে কাজ বাজ আর কি, এই ঘরে রান্না বান্না আর এইসব আর কি বলো। আচ্ছা, আচ্ছা, চাষবাসের? না, চাষবাসের দিকে আমি যাইনি এখনো। আচ্ছা, এই ঘরে জাস্ট রান্না বান্নাই যা হলো আর কি। তাহলে তোমার ওই মানে মানে উৎপত্তি লগ্ন থেকে ঝুমুরে আসার শুরু থেকে কতগুলো দলের সঙ্গে কাজ করেছো, প্রোগ্রাম করেছো? প্রোগ্রাম করেছি ওই ছবি জয়ন্ত ওদের টিমে প্রথম করেছি, তারপরে সোনালী রায় ওর টিমে 1 বছর প্রোগ্রাম করেছি, তারপর থেকে আমি নিজে টিম করে নিয়েছি। আচ্ছা, পরিতোষদার সঙ্গে ছিলে মাঝখানে? হ্যাঁ, তোমরা দুজন? হ্যাঁ, আমরা মাঝখানে ছিলাম বছর আমরা তো দেখেছি। 1 বছর মতন আর কি, একসাথেই ছিলাম আর কি। একসঙ্গে দেখতাম, তোমরা দুজনকেই দেখতাম একসঙ্গে। আচ্ছা, তো তোমাদের ঝুমুর অনেক দিয়ে করতে গেছো, ঝাড়গ্রাম তো ঝুমুরের পীঠস্থান, তা কোন দিকটায় বেশি প্রোগ্রামের ডাক আসে বা ভালো লাগে? আমার প্রোগ্রাম বলতে গেলে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড বেশি প্রোগ্রাম, আমার ওদিকেই বেশি প্রোগ্রাম, মানে মানুষের বেশি উৎসাহ, তোমরা কি বেশি ওই দিকটাই চাই? হ্যাঁ, ঝাড়খণ্ডে। আচ্ছা, তো তোমার যদি 7-8 বছর ঝুমুর গান করা হয়, তাহলে ক্যাসেটের সময় থেকে তুমি নাও, তারপর থেকে ইউটিউব জবের থেকে শুরু, মোটামুটি ইউটিউবে ঝুমুর আপলোড ঠিক সেরকমটার শুরু থেকে প্রথম তোমার কোন গান কোন চ্যানেলে আসে? আমার তখন তো যখন মানে ছোট আর কি, তখন তো সে রিল ক্যাসেট ছিল আর কি তখন। আর আমার বিয়ের পর যখন আমি প্রথম ক্যাসেট করি, তখন সেই তমাল মাহাতোর লেখা গীত, বিখ্যাত কবি, হ্যাঁ, সে আষাঢ়ে পানি ঝরে রে ঝিমি, ওই গানটা আমাকে সবাই চিনে জানে, ওখান থেকেই আমি। ওই গানটা তোমাকে একটা অন্য পরিচিতি দিয়েছে, তো সেই গানের যদি একাধ কলি শোনানো যায় তো? হ্যাঁ, অবশ্যই গেয়ে শোনাবো। হ্যাঁ, শোনা। আষাঢ়ে পানি আরে ঝরে রিমি ঝিমি,
আষাঢ়ে পানি ঝরে রিমিঝিমি, হায় রে আমার পরাণ বধূ মুচকি হাসে যায়, হায় রে আমার পরাণ বধূ মুচকি হলে দিবানা গরম গালে গরম তোমা কহিলে তাতে হলে দিবানা। বাহ, খুব সুন্দর। ওটা কোন চ্যানেলে ছাড়া হয়েছিল? তোমালদার? তোমার যাই হোক, ঠিক আছে। আমার ঠিক মনে আছে, গৌরব গৌরবদার। গৌরব চ্যানেলে। তো শুধু আমরা নয়, আমরা যারা ঝুমর শ্রোতা, ঝুমরকে ভালোবাসি, মানে স্টেজের নিচের মানুষজন, তো তোমাকে আমরা মডার্ন না হলেও ট্রেডিশনালে আমরা বেশি করে জানি। বিহার গান, এই সকল গানগুলোই তোমাকে আরও বেশি করে পাই। বিহার গানে যেমন তোমার একটা নিজের থেকে একটা অন্য দরদ ভাষা আছে, আমরা দেখেছি অনেক স্টেজেও, ইউটিউবের গানও, ইউটিউব থেকে আর কি। তো ওই বিহার গানটা তোমার কি শুরু থেকে করতে? হ্যাঁ, বিহার গান আমি প্রোগ্রামে যেখানেই যাই আমাকে সবাই বলে দিদি তোমাকে বিয়ের গান না করলে ওই স্টেজটা মানায় না। মানে দর্শকদের একটা ডিমান্ড আছে। হ্যাঁ। আচ্ছা, তো আমাদেরও তাহলে একটা ডিমান্ড থাকছে রাঙা পলাশের দর্শকদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ওটারও এক আধ কলি বলতে হবে। বিয়ের গানটা এই কিছুদিন আগে রিলিজ হয়েছে আর কি। আচ্ছা, হয়েছে, তাহলে তো আরও ভালো। হ্যাঁ, এখন কোন চ্যানেলে বলে দেবো? ওটা রূপসী বাঁকুড়া। রূপসী বাঁকুড়া। রূপসী বাঁকুড়া, তাপস মাহাতোর লেখা গীত। তাহলে বিহার গানের এক কলি আমাদের দর্শকদের জন্য। জনম দিলি কহরলি বড়, ছাড়ে চলে যাচ্ছি গো। জনম দিলি কহরলি বড়। তো জানি তোমার মেয়ে আছে, তো মেয়েদেরকে দেখেই সে বিদায়ের লগ্নটা মনে হয়েই এই সুরটা ভাসে, না তোমার জন্মগতভাবেই বিহার গানটার সুর তোমাকে একটা টানে? না, মানে আমার বিয়ের গানটা আমার অটোমেটিক, বিয়ের গান করলে আমার মানে অন্তরে খুব অন্তর থেকে বের হয়, অটোমেটিক আমার মানে চোখের জল চলে আসে আর কি। আচ্ছা আচ্ছা, চোখের জল চলে আসে, মানে তাহলে বুঝতে পারছি, কথা শুনে সুর শুনে বুঝতে পারছি। তো তাহলে আমরা তো ট্রেডিশনাল শুনলাম, বিয়ের গান শুনলাম, মডার্নও যে তোমাকে পাই নাই খুব একটা এমনটাও নয়। সমিতার সঙ্গে কয়েকগুলা ডুয়েটের গান আমরা পেয়েছিলাম, অবশ্য খারাপ নয়, ভালোই। তো আমার এই মুহূর্তে মনে আসছে না সেই গানগুলো, সেগুলারও এটাই মানে গান করতে বলার বা এক কলি বলতে বলার লাস্ট অনুরোধ থাকছে, সেই তোমাদের ডুয়েট গানের এক আধ কলি তুমি বলো। ওটা তো মানে ঝুমুরেই ডুয়েট, তো ওটা আমার এক সময় খুব ভাইরাল হয়েছিল। অনেক অনেক প্রোগ্রাম করেছি, মানে কি বলবো, ওটাই প্রচুর প্রোগ্রাম করেছি। ওই যখন আমার গানটা রিলিজ হয় আর কি, মদ খাইয়ে মাতালি হামকে তুই সাঁতালি। এবার সমিতদার একটা আছে, তাকে তার সময় জিজ্ঞাসা করবো। হ্যাঁ, তো তোমার ওইটার ডুয়েট, তবু তোমার কলিটার তোমাকে একটু অংশ বলতে হবে। মদ খাইয়ে মাতালি আরে হামকে তুই সাঁতালি, ইয়া ধারাইতে ইয়ো হে ইয়া ধারাইতে, ও তুই কথা হাঁটু ছুলালি হে আধারাইতে। বাহ, সত্যি এটা তো মর্যাদা পাওয়ার। তো এই গানটা লিখেছে তমাল মাহাতো। তোমার আর কলম চলবে, কার গান খারাপ হোক, এটা তো হতেই পারে নাই। আমরা তার লেখা দেখেছি, শুনেছি। তো এইবার ঝুমরকে এই সাম্প্রতিক কোনো গান রেকর্ডিং করেছো, মানে আসবে এক দু মাস আছে, মানে গান রেকর্ড করা আছে, কিন্তু এখন দেখো আমরা তো গান গায়ে চলে আসছি, এখন কখন কে ছাড়বে ওটা বলতে পারবো না। জানি তার একটা পারমিশন লাগে, তো তবুও যে গানটা আসছে তার প্রমোশনের জন্য যারা সাক্ষাৎকার দেই এক আধ কলি বলা যায়, তো তুমি সেটা কি বলতে পারবে? হ্যাঁ, একটা গান বর্ষার গান আছে আর কি রেকর্ড করা। আচ্ছা, মানে বর্ষা এই আষাঢ় শ্রাবণের জন্য করা আছে, মানে চাষবাসের সময় আসবে।
তার একটু আধটু বলা যাবে কি? সামান্য। গানটা তো আমার ঠিক মনেও আসছে না, মনে ভুলে গেছি আর কি। ও আচ্ছা। গানটা তো আর স্টেজে করা নাই না এখন, আচ্ছা। যতক্ষণ না আমার তোমার মানে বেড়ায় আর কি। তাহলে আর আগামী প্রোগ্রাম কেমন রয়েছে? মোটামুটি এখন প্রোগ্রাম আছে অনেকেই। আচ্ছা, এখন আর তোমাদের সঙ্গে সহশিল্পী আর কজন আছে, কারা আছে? আমরা এখন আছি রেখা রানী, চন্দনা আর সমীর মাতা আর আমি। আচ্ছা। নাচের নিয়ে বা বাকি সব ওগুলোর দিকে আর যাচ্ছিই না, সবাই ভালো, সঙ্গত ভালো, ছন্দতাল সবই ভালো, আর বেশি সময়ও নিব না। তো ঝুমুরকে এইভাবে আর কতদিন চালানো যাবে মনে হচ্ছে? যতদিন পারবো। আচ্ছা আচ্ছা, যারা ঝুমুরকে ভালোবাসে মরার আগে পর্যন্ত সবাই মুখে সাপোর্ট লাগেই থাকে। যতদিন হ্যাঁ, করবে আর কি। তো ধীরে ধীরে তো শুনলাম তোমার পরিবারের সমর্থন তো দিন দিন বাড়ছে, সুমিতদা আছে, সবাই আমরা সবাই আছি। অবশ্যই আমরা প্রত্যাশা করি, প্রত্যাশা রাখি আগামী দিনে তোমার কাছ থেকে আরও ভালো ভালো গান উপহার পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুদেরকেও বলবো, ভালো ভালো ট্র্যাডিশনাল গান, মডার্ন গান, ভালো নাচে গানের ছন্দের গান যদি শুনতে চাও যোগাযোগ করবে লাল মাটি লাল ধুলা ঝুমর আখড়াকে। সমিতদা আছে, তপতিদা আছে, তাদের ফোন নাম্বার আছে। তোমাদের ফোন নাম্বারগুলো বলে দিতে পারো, তোমার কন্ট্যাক্ট নাম্বার প্রোগ্রামের। হ্যাঁ, আমার 62 94 79 95 96। তো বন্ধুরা নাম্বার যোগাযোগ করবেন এনাদের সাথে ভালো ভালো আরও ঝুমর গান শোনার জন্য। তো আর দিদি আমরাকে ধন্য করেছে, রাঙা পলাশকে ধন্য করেছে, তার মানে কাজের দিনও অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য। দিদি ভালো থাকবে, নমস্কার।